পৃথিবীর ইতিহাসে কাবা শরীফের ভিতরে শুধু একজন ব্যক্তির জন্ম হয়েছে। কাবার ভিতরে, কোন জায়গায়? কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজির মেয়ের নাম ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আমার নবীজির আপন চাচাতো ভাই ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ছিল ফাতিমা। নাম কি ছিল? জোরে কন্যা কি ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিলেন আবু তালিব, খাজা আবু তালিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আজকের জুমায় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কেন কথা বলবো তার পিছনে কিছু রিজন আছে। দেখবেন বাংলাদেশের জমিনে যত প্রকারের বিদআত আছে, যত প্রকারের নব্য আবিষ্কৃত জিনিস আছে, সব আমরা ব্যবহার করি, কোনো সমস্যা নাই। কিন্তু নবীর সাহাবায়ে কেরামের কথা যখন আসে, বিশেষ করে পাকে পাঞ্জাতনের ব্যক্তিদের কথা যখন আসে, তখন তারা সহিহ, জয়ীফ, জাল এ হাদিসের মান খুঁজে। কি খুঁজে? মান খুঁজে। আমরা গত 2 দিন হয়েছে, মনে না? 2 দিন হয়েছে। আজকে কি বার? শুক্রবার। বৃহস্পতিবার, বুধবারে বাহাসটা হয়েছে। বুধবারে একটা বাহাস ইন্টারনেটে গেছে, আপনারা দেখছেন কিনা জানি না। একজন আহলে হাদিসের বক্তা, আরেকজন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুর, এই দুইজন ডিবেট করেছে এমন একটা প্রতিষ্ঠিত বিষয় নিয়ে। অবাক হবেন যে এমন একটা হাদিসের উপরে বাহাস হয়, যে হাদিসটা হাজার হাজার বছর ধরে বিজ্ঞ মুহাদ্দিসরা সিয়াসাত্তার কিতাবের মতো কিতাবের মধ্যে যেখানে হাদিসটা আছে, এই হাদিসকে বইলা ফেলাইছে আহলে হাদিসের এক হুজুর জাল হাদিস। কি হাদিস? এই হাদিসটাকে একটু বলি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মাদিনাতুল ইলমি। হাদিসের অর্থ হচ্ছে, নবী বলেন আমি মাদিনাতুল ইলমি। মাদিনা মানে শহর, ইলম মানে জ্ঞান। আমি হচ্ছে জ্ঞানের শহর, আমি জ্ঞানের শহর। ও আলিজু বাবুহা, আর আমার আলী হচ্ছে ওই শহরের দরজা। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে বলছি কিনা জানি না, একটা ওয়াকিয়া। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সাহাবীরা রে, নবীর কাছে যদি তোমরা একবার যাও, আমি আলীর কাছে 2 বার যাওয়া লাগবে। সাহাবীরা ডাক দিয়া বলে, আলী কথা তো বুঝলাম না, কথাটা কি তুমি ভুল করে বলেছো কিনা? হযরত আলী কয়, না না, আমি ভুল করে বলি নাই, আমি পুরোপুরি সুস্থ আছি। যারা আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে একবার গেলে আমি আলীর কাছে 2 বার যাওয়া লাগবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়া বলে, আলী তোমার মর্যাদা কম না, আমরা ভালো করে জানি। তুমি নবীর আপন চাচাতো ভাই, কুরাইশ বংশের প্রধান ব্যক্তি, আবার হাসান হুসাইনের বাবা, নবীর মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি নারীর স্বামী। ও আলী, তোমার কাছে এই রকম কথা আমরা আশা করি না। হযরত আলী কয়, আমি ভুলটা কি বললাম? তুমি কেমনে বললা নবীর কাছে একবার যাও, যাইলে তোমার কাছে 2 বার আসা লাগবে? এটা তো আমাদের বুঝে আসে নাই। এইবার সাহাবী নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আলীর বিরুদ্ধে আমাদের একখানা মামলা
আছে। আমার নবী ডাক দিয়া কয় কিসের মামলা বলো? বলে নবী গো, আপনার কাছে একবার আসলে হযরতে আলীর কাছে নাকি 2 বার যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনারে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন বানাইতো না। কোন নবী আপনার মতো না। হযরত আলীর কাছে কেমন করে 2 বার যাওয়া লাগে? আপনার কাছে একবার আসলে আলীর কাছে 2 বার। এখানে আলীর মর্যাদা তো বেশি বুঝায়। আমার নবী ডাক দিয়া বলে সাহাবী, হযরত আলী এই কথা নিজের মুখে বলেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমরা এই কান দিয়া শুনেছি হযরত আলী আমাদের কাছে বলেছে। আমার নবী ডাক দিয়া বলে আলী রে, তুমি আমার দরবারে ডাকাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর দরবারে ডাকানো হলো। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর বলে আলী, তোমার বিরুদ্ধে আমার দরবারে একটা মামলা হয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আবার কি করলাম? কি মামলা হয়ে গেল? ও আলী, তুমি নাকি বলেছো আমার কাছে, আমি নবীর কাছে যদি সাহাবীরা একবার আসে তোমার কাছে 2 বার যাওয়া লাগবে, এই কথা কি বলেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই বলেছি, এই কথা আমি বলেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে আলী, এই কথা কেন বলেছো? ব্যাখ্যা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, এই কথা আমি আলী বলি নাই, আমার নবীর কাছ থেকে শুই না, আমি নবীর কথাটাই আমি আলী বলেছি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নবী নীরব হয়ে গেলেন, মুস্কি মুস্কি হাসতেছে। ডাক দিয়া কয় আলী, আমি কখন বললাম তোমার কাছে 2 বার যাই? আমার কাছে একবার আসলে তোমার কাছে 2 বার যাওয়া লাগবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে হাদিস শুনেছি, নূরানি জবান মুবারক দিয়া বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবীরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস খান আপনি বলছেন কিনা? আমার নবী বলে হ্যাঁ হ্যাঁ, এই হাদিস খান তো আমি বলছি। বলে ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসের অর্থ কি করেছেন গো নবী? আনা মানি আমি, মাদিনা মানি শহর, আল ইলমুন মানি জ্ঞান, আমি হচ্ছে শহর, জ্ঞানের রাজ্য, জ্ঞানের শহর, আর আমার আলী হচ্ছে দরজা। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন আপনার কাছে যাইতে চাইবে তখন আমি আলী হলো দরজা, আপনার কাছে জ্ঞান শিখতে চাইবে আমি আলীর দরজা দিয়া ঢুইকা আপনার সাথে কথা বলবে, জ্ঞান আরোহণ করবে। আবার যাওয়ার সময় কোন দিক দিয়া যাইবে? ইয়া রাসূলুল্লাহ, দরজা তো আপনি আবু বকর সিদ্দিককে বলেন নাই, হযরতে ওমর ফারুককে বলেন নাই, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেন নাই, দরজা তো বলেছেন আমি আলীকে। দরজা যেহেতু একটা, যেই দরজা দিয়া ঢুকবে জ্ঞানের রাজ্যে ওই দরজা দিয়াই তো বাহির হবে। এই জন্য আমি বলেছি সাহাবীরা, আমার নবীর কাছে একবার গেলে আমি আলীর কাছে 2 বার যাওয়া লাগবে। তখন আমার নবী বলেন সাহাবীরা, আলীর কথা 100 রাইট, কারণ আলী তো হাদিসের ব্যাখ্যা বলেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন এই হাদিসটা কি আজকে শুনতেছেন না ছোট্টবেলা থেকেই? যখন ওই আহলে বায়াতের আলোচনা কোনো আলেম করে এই হাদিসগুলো সামনে আসে। এই হাদিসের উপরে এই আহলে হাদিস বক্তা মুয়াজ্জিম হোসেন সাইফি কয় এই হাদিস জাল হাদিস। কি হাদিস?
নাউজুবিল্লাহ কইতেন না। জাল মানে কি? জাল মানে হচ্ছে মিথ্যা। হাদিস মানে নবীর কথা, মিথ্যা কথা, এটা হাদিস না, এই কথা বলতেছে। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন অল্প বয়সী বিজ্ঞ একজন আলেম, অসংখ্য কিতাব উনি অনুবাদ করেছেন, বড় বড় কিতাব। তার দুইটা বড় বড় অনুবাদকৃত কিতাব আমার কাছেও আছে। মাওয়াহিবুল লাদুনিয়া 4 খণ্ড, খাসাইসুল কুবরা 2 খণ্ড। লেখক ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইবনে হাজার আসকালানি, এরকম বড় বড় লেখক উর্দু কিতাবকে উনি বাংলা ট্রান্সলেট করে অনুবাদ করেছেন। নাম হচ্ছে মুফতি শহীদুল্লাহ বাহাদুর। গত বছর একটা মাহফিলে এদিকে আসছিল, কেশিয়ার সাহেব সহ আমি গেছিলাম। ওটা কোন জায়গা না এটা? হ্যাঁ, ওদের আসছিল। এই আলেমটা এরা বাহাস করছে। এক পর্যায়ে দেখেন, যত বাহাস জিন্দিগিতে আমি দেখছি এই পর্যন্ত, আল্লাহর কি দয়া, অবশেষে জয়যুক্ত হয় নবীর পক্ষের লোকেরা। এক পর্যায়ে সে শহীদুল্লাহ বাহাদুরের প্রশ্নের জবাব দিতে পারতেছে না। তখন শহীদুল্লাহ বাহাদুর কয়, একটা কাজ করেন, আপনি বাদাম খান, বাদাম খাইলে জেহেন শক্তি একটু বাড়বে। আমি পরামর্শ দিলাম আপনি বাদাম খান, বাদাম খাইলে জ্ঞানের একটু পরিধি বাড়বে, ব্রেইন বাড়বে। বিজ্ঞানও বলে, ডাক্তাররা বলে, ছোট ছোট বাচ্চাদেরকে যদি বাদাম খাওয়ানো যায়, বিশেষ করে কাঁচা বাদাম, এদের জ্ঞান আস্তে আস্তে বাড়বে। সুবহানাল্লাহ কোন। এইভাবে এই হাদিসটার উপরে প্রায় 2-2.5 ঘন্টা বাহাস হলো। অবশেষে প্রমাণিত হইল যে এটা জাল হাদিস না আল হাদিস। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বাহাসটা নেটে দেখলে অবাক হয়ে থাকবেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি যদি কোমল না হতেন, নম্র ব্যবহারের অধিকারী না হতেন, আপনার ডানে বামে সামনে পিছনে কাউকে পেতেন না। আপনার ব্যবহার সুন্দর বিদায়, ক্ষমা করতে পারেন বিদায়, এই জন্য চতুর্দিকে আপনার অল্প দিনে দুনিয়া আপনাকে দিয়ে দিলাম। সুরে কন্যা সুবহানাল্লাহ। 9.5 লক্ষ বছর, 9.5 বছর দাওয়াত দেওয়ার পর নূহ নবীর উম্মত 40 থেকে মতান্তরে 80 জন মাত্র, 100 হয় নাই। আর আমাদের নবী মাত্র 23 বছর, এর মধ্যে 3 বছর শিয়াবে আবু তালিবে নবী বন্দী ছিলেন, 3 বছর দাওয়াত প্রচার করতে পারেন নাই। তে থাকে কত? 20 বছর। এই 20 বছরের জিন্দিগিতে 1,24,000 শুধু সাহাবী তৈরি করেছে। আর সাধারণ মুসলমানের সংখ্যা তো ছিল অগণিত। এটার প্রমাণ এখন পৃথিবীতে প্রায় কয়েকশো কোটি মুসলমান, এই সবগুলোই তো নবীজির 20 বছরের ফসল। সুবহানাল্লাহ কইতেন না? 20 বছরের ফসল। এমন নবী আমরা পাইছি যেই নবীর সাথে তুলনা নাই। ওই নবী এই হাদিসটা বলেছে, তিরমিজি শরীফের মধ্যে আছে। এইরকম বড় বড়, তিরমিজি শরীফটা হচ্ছে সিয়াসাত্তার একটা কিতাব। আমি আপনাদের সামনে কয়েকটা হাদিসে বলছি। এই আহলে হাদিসের লোকটা কর্কশ ভাষায়, মানে ঝগড়া লাগলে যে একটা অবস্থা হয় না, মানে উনি যখন কথা বলে মনে হয় যে এখনই গুলি করে দিব, মানে এমন একটা অবস্থা। শুধু উনি না, আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে বলছি। কোরআনের বাক্যটা কি? রাসূল, আপনার যদি কোমলতা না থাকতো, মানুষের সাথে যে সুন্দর আচরণ, এটা যদি না থাকতো, ডান বামের মানুষ আপনার কথা শুনতো না। এই আয়াতটা খেয়াল করেন। আহলে হাদিসের সবগুলো আলেম, শুধু সে একা না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, এভাবে যত আলেম আছে আহলে হাদিসের, সবগুলো সর্বোচ্চ কর্কশ আর কঠোর। কথার মধ্যে কোনো রস নাই, কথার মধ্যে কোনো মজা নাই। নবীজি যখন যুদ্ধের হাদিস বলতেন, তখন নবীজিও জোরে জোরে কথা বলতেন। কিন্তু এরা সর্বদাই আপনার একটা আমল শিখাবে। নামাজ পড়লে সওয়াব হবে, সুবহানাল্লাহ 33 বার পড়লে সওয়াব হবে। এটার মধ্যে কি আমি যুদ্ধ শিখাইতেছি না আমল? এখানেও বলবে 33 বার পড়লে এই হয়ে যাবে, এই হয়ে যাবে। মানে এই একটা অবস্থা, কথা শুনলেই মনে হয় যে সুযোগ পাইলেই মারবো। এই হচ্ছে এদের আচরণ। যে আমি এগুলা কেন বলতেছি, আপনারা সতর্ক হন।
সুন্দর ব্যবহার, ভালো আচরণ, এটা নামাজের আগে গুরুত্বপূর্ণ, নামাজেরও আগে দরকার। আল্লাহু আকবার বলেন। কারণ নবীজির 40 বছর বয়সটার মধ্যে প্রাথমিক মানুষকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, শুধু নবী সুন্দর কথা বলছে, সুন্দর আচরণ করছে। এই 40 বছরের ভিতরে কাফেররা, জাহান্নামী কাফেররা আমাদের নবীকে বলছে আল আমিন, মিষ্টভাষী, সুন্দর আচরণকারী। এত সত্যবাদী আর এত মিষ্টি হাসিকারী মানুষ আমরা একজনও পৃথিবীতে দেখি না। কেন বলেন? কোরআন হাদিস দিয়ে আপনি 90 না, কোরআন হাদিস দিয়ে আপনি মানুষকে বুঝাইবেন 10, আর আপনার আচরণ দিয়ে আল্লাহ ইসলাম প্রচার করবে 90। এই 10 আর 90 মিল্লা 100। ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি 90 লাখ মানুষ তার জানাজায়, একজনও ছিল না মুসলমান। জানাজায় কি কাফের আসবে না মুসলমান আসবে? ওনার জানাজায় 90 লাখ মানুষ। যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করেন, হুজুর আপনার এত অল্প সময়ের ভিতরে 90 লাখ মানুষ মুসলমান হইল কিভাবে? সে বলবে একটাই হাতিয়ার, আমার রাসূলুল্লাহর সুন্দর আচরণের হাতিয়ারটা আমার মধ্যে ছিল। সুবহানাল্লাহ। যে বেঈমানেরা যখন 5 মিনিট কথা শুনতো, কথার প্রেমে পড়ে যেত। এটা কি মানুষ না ফেরেশতা? ওলিদের জীবনী দেখবেন এমনই, এরা কথা বললে ভিতরে তাসির আইসা পড়ে। জিন্দেগির 90 বছর পিছনে শেষ, নতুন করে আবার মুসলমান হওয়া শুরু করে মানুষ। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের আদর্শ যারা নিছে তারা হচ্ছে ওলি। আরো কয়েকটা কথা বলি। বাংলাদেশের জমিনে কয়েকদিন আগে একটা ঘটনা আপনারা দেখেছেন। একজন সাধারণ মানুষ, ওনার পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা আছে। নূরা পাগলা নামে একজন ব্যক্তি, এই লোকটা মারা গেছে। মারা যাওয়ার পর তার কবরও দিয়ে দিছে। দেওয়ার পরে তাওহীদি জনতা নামক একদল নামদারি মুসলমান কবর থেকে লাশ উঠায়া পুরাই দিছে। পুরাইছে তো পুরাইছে, এরপরও লাশের মধ্যে বাঁশ দিয়া তারা বাইরেছে। এই খবর আমার মনে হয় যারা নেট ব্রাউজ করেন সবাই দেখছেন। আমি প্রথম দেখি নাই, আমাকে পরে বলছে, পরে আমি দেখছি। প্রথম কয়েকদিন আমি দেখি নাই, দেখে অবাক হয়ে গেলাম। তখন তার সম্বন্ধে অনেক নেগেটিভ কথা শুনেছি। সব বাদ দেন, তারে কাফের ধরেন। উদাহরণ, সাপোজ ধরেন সে কাফের আবু জাহেলের মতো। এরপরেও ইসলাম কি বলে যে মইরা যাওয়ার পরে তার লাশ পোড়ায় দাও? মুসলমান না, ধরেন কাফের আবু জাহেলের মতো ধরেন, চিরস্থায়ী জাহান্নামী। এরপরেও কি ইসলাম আপনাকে এই শিক্ষা দেয় যে মৃত্যুর পরে তার লাশ পোড়ায় দেন? এই আচরণ যাদের মধ্যে থাকবে, মনে করেন এরা নামদারি ইসলামের শত্রু, এরাই হচ্ছে ইয়াজিদের বংশ বিস্তারকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস, ইহুদির লাশ নবীর সামনে দিয়ে যায়, নবী দাঁড়ায় গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো ইহুদি, এই লাশটার জন্য আপনি সম্মান দেখালেন, একই ইহুদি। ইহুদি অবস্থায় মারা গেলে কি জান্নাতি? জাহান্নামী। আল্লাহর নবী কি সুন্দর জবাব দিলেন, দেখেন, এর ধর্ম ইহুদি, এর ধর্মকে আমি ঘৃণা করি, তার বিরুদ্ধে আমি নবুয়ত পেয়েছি, কিন্তু তাকে তো সৃষ্টি করেছেন কে? যতদিন বেঁচে ছিল তার ধর্মের সাথে তার আলোচনা ছিল, এখন সে মারা গেছে, তার হিসাব টোটালি আল্লাহর কাছে। আমি তাকে আল্লাহর সৃষ্টি মানব হিসাবে সম্মান দেখাইছি। রাসূলের আদর্শ একটা বেঈমানও যদি হয়, মানবিক দৃষ্টিতে তাকে সম্মান দেখাও। ধর্মীয় দৃষ্টি বাদ দাও, মানবিক দৃষ্টিতে যে মানুষ, তাকে সম্মান দেখাও। এটা হচ্ছে রাসূলের আদর্শ। আর আমরা মুসলিম তৌহিদি জনতা নাম দিয়ে একটা মানুষের লাশ পোড়ায়া দিয়া এটাকে ইসলামের ভিতরে সাবেত করতেছি। আর তাসলিমা নাসরিনের মতো যারা কিছু ব্লগার আছে, ইসলাম পছন্দ করে না, মুফাসসিল ইসলামের মতো যারা ব্লগার আছে, যারা ইসলামকে কটূক্তি করে, এদেরকে আমরাই সুযোগ তৈরি করে দিতেছি যে আমার মতের সাথে মিলে না, এর মাজার ভাঙ্গা ফেলাও, এর আগুন দিয়ে পুইরা ফেলাও। এই নীতিটা কার মধ্যে ছিল? হিন্দার মধ্যে ছিল। যে মানুষ মরে যাওয়ার পরও কলজাটা বের করে চিবানো, কার মধ্যে ছিল? ওইগুলা ইয়াজিদের মধ্যে ছিল। ইমাম হুসাইনকে শাহাদাত করার পরেও ঘোড়ার পিছনে বাঁধছে, বাইন্দা বডিডারে পুরা কারবালাই ঘুরাইছে, অপমান করছে। এই নীতিটা কাদের সাথে মিলে? ইয়াজিদের সাথে।
ইন্দার সাথে, যারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে এদের সাথে মিলে। এই নীতিগুলো পরিহার করতে হবে। এগুলা ইসলামিক নীতি না। হ্যাঁ, একটা মানুষ যদি শিরক করে, আপনার বেঁচে থাকা অবস্থায় আপনার সর্বাত্মক ক্ষমতা দিয়া তাকে বুঝান। আপনার যদি শারীরিক মানসিক টাকার ক্ষমতা থাকে, ওইটা দিয়ে শিরিক বন্ধ করান, এটা আপনার উপরে দায়িত্ব। কিন্তু লোক মারা গেছে, মৃত লাশের উপরে আপনি রাগ জমাইতেছেন, এটা তো ইসলাম না। ইসলামের একটা খারাপ দিক আপনারা তুল্লা ধরলেন সারা দুনিয়ায়। মানুষ এখন যারা নাস্তিক আছে, ইসলামকে নিয়ে আরো 100 বছর ঠাট্টা করার রাস্তা পেয়ে গেল, ঠিক কি না বলেন? আর এই লোক এমন একটা প্রতিষ্ঠিত হাদিস হযরত আলীর শানে, এই হাদিসকে জাল হাদিস বইলা ফলাইছে। এটা না শুধু, আপনারা আরো দেখবেন সারা জীবন আমল করতেছেন, হঠাৎ করে বলবে এটা জাল। আপনার 90 বছরের আমল নিয়ে আপনার প্রশ্ন হতে যাবে, আরে আমি 90 বছর কি করলাম, এরকম হয়ে যাবে। এই কথা নবীজি 1450 বছর আগে বলে গেছে। শেষ জামানায় কিছু আলেম নামের কাজ্জাব আসবে, এরা শুরুতে থাকবে আলেম, এদের ব্যবহার শোনা যাবে সুন্দর, কিন্তু এদের চিন্তা ধারা থাকবে ভয়ঙ্কর, মানে রাক্ষস জানোয়ারের মতো, সিংহের মতো এদের আক্রমণ থাকবে। ইমানের পরে এইভাবে ঝাঁপায়া পড়বে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী যেই কথা শুনে নাই, এরা সমাজে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। মিলে না? এখন একটা গরিব মানুষ 3 মাস 4 মাস 10 টাকা 20 টাকা করে জমায়া একটা বড় মাছ তার কিনতে মন চাইতেছে খাইতে, এটা কি জায়েজ না? এই বক্তাগুলো বলে গরিব মানুষ বড় মাছ কিনলে জাহান্নামী। যুক্তি কি? এ অহংকারী করলো, হইলো কথা। বড় লোক ছোট মাছ কিনলে এও জাহান্নামী, যুক্তি কি? এক কিপটাবাজি করলো। আচ্ছা, বড় লোকের কি ছোট মাছ খাইতে মন চায় না? কথা কয় না। ডাক্তার বলে ছোট মাছ বেশি করে খাও, ভিটামিন বেশি। বড় লোক ছোট মাছ কিনলে জাহান্নামী, ডাইরেক্ট জাহান্নামী। কেন? এ কিপটা। এই কথা কি জীবনে শুনছেন? এই আহলে হাদিসের বক্তাগুলো এগুলা সমাজে প্রচার করতেছে। আল্লাহ আমাদের ঈমান এদের কাছ থেকে হেফাজত করুক, আমিন বলেন। কিন্তু এরা যখন বাহাসে বসে, এরা বাহাসে বসতে চায় না। এদের রেগুলার নিয়ম হচ্ছে বাহাসে বসতে চায় না। কেমনে কেমনে মুআজ্জিম হোসেন সাইফি বৈশা গেছে, বসার পরে পরাস্ত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই জিনিসটা আপনার বুঝতে হবে। ইমাম তিরমিজির মতো ব্যক্তি যদি একটা হাদিসকে গ্রহণ করে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী 2 লক্ষ হাদিস যার মুখস্থ, একটা হাদিস যদি উনি গ্রহণ করে, তাহলে আপনার চিন্তা করা লাগবে 75 বার যে ব্যক্তি নবীকে জাগ্রত অবস্থায় দেখেছে, উনি কি হাদিস বুঝে না জাল আর সহি? বলেন বলেন বলেন। একটা লোক 1 থেকে কামেল পাস করতে 17-18 বছর সময় নেয়। যদি সে হাদিসে কামেল পাস করে আরো 2 বছর, 19 বছর। যদি তাফসিরে করে আরো 2 বছর, 21 বছর। যদি সে ফিকাই করে আরো 2 বছর, 23 বছর। টোটাল 23 বছর পড়াশোনা করলে বাংলাদেশের একটা জাহিরি পড়াশোনা শেষের দিকে যায়। এই লোকটা হাদিস বলে না, বুঝে না, হাদিস বলার সময় যথেষ্ট ভয় করে, না জানি আমার কোন কথাটা হাদিসের উল্টা হয়ে যায়, ডরায় ডরায় কথা বলে। আর একটা লোক 4 পর্যন্ত পড়াশোনা নাই, 5 পর্যন্ত পড়াশোনা নাই, আরবি ব্যাকরণ জানে না, বাংলা ব্যাকরণ জানে না, ইংলিশ ব্যাকরণ জানে না, সে বড় বড় হাদিসের কথা বলে। তখনই আপনার বুঝতে হবে আল্লাহ রাসূল বলেন এরা হচ্ছে কাজ্জাবদের অনুসারী হয়ে গেছে। এখন উদাহরণ শুরু, আমার একজন সাধারণ মুসল্লি আয়া যদি এখানে বলে যে আজকে থেকে প্রতি জুমা আমি পড়াবো, যে শুনতে মজা লাগবো, কার্যত এখানে আসলে কিছু করতে পারবো? বলেন সম্ভব? আমি যদি কালকে থেকে বলি ডক্টর ইউনূস সাহেব আপনি রাজ্য থেকে নামেন, রাজ্য আমি চালাম, আপনারা যে আমারে ভালোবাসেন সম্মান করেন, এরপরও হাসবেন, কারণ আপনারা জানেন ওই জায়গার যোগ্যতা আমার নাই। এই তো বুঝতে ফেলেছেন, এটা হাসি লাগে কি? যখন একটা লোকের কোনো ফাউন্ডেশন নাই, কোনো পড়াশোনাই নাই, এ যখন বড় বড় হাদিস বলবে, মনে করবেন এরা কাজ্জাবের পিছনে পড়ছে, শয়তানের প্রতারণায় পড়ছে, ঠিক কিনা বলেন? এই জন্য ইমানকে হেফাজত রাখতে হবে। সাহাবীদের শানের হাদিসগুলো জাল বইলা ফালা, অথচ হাজার হাজার কাজ এরা করতেছে, আমরা করতেছি, এগুলা জাল না, এগুলো সব মজা। সাহাবীর শানে হাদিস আসলে, নবীর শানে হাদিস আসলে, মা ফাতিমার শানে কোনো হাদিস আসলে, আউলিয়াদের শানে কোনো হাদিস আসলে, যখনই জাল বলবে মনে করবেন তার ভিতরে ইমানের মধ্যে ভাইরাস আছে। একটা উদাহরণ দেই, যাদের মধ্যে জন্ডিস আছে, কি আছে?
জন্ডিস যাদের মধ্যে আছে এদের কাছে পোলাও দুর্গন্ধ লাগে। কি লাগে? পোলাও নাকের কাছে আনলে আপনার মনে হবে দূরে নিয়ে যাও। ডাক্তারকে জিজ্ঞেস করেন, পোলাও তো মজার খাবার, কেন এরকম লাগে? ও পোলাও দোষ নাই, দোষ হচ্ছে তার মধ্যে জন্ডিস। ঠিক যাদের ইমানে জন্ডিস হয়েছে এরা এইরকম ভালো ভালো সাইডে জাল খুঁজে। ইমাম জালালউদ্দিন সুয়ুতির মতো ব্যক্তি যেখানে হাদিস রেওয়াত করে গেছে ওখানে এরা জাল খুঁজে। আপনার উস্তাদ যিনি হাদিসটা বলে গেছে সহি, আপনি এসে বলতেছেন এটা তো সহি না। যখন মানুষ হাদিস নিয়ে ঘন্টার ঘন্টা বছরের বছর সময় দিয়েছে তখন তারা সহি বুঝে নাই, আর আমরা এখন ঘন্টার ঘন্টা মোবাইলে পড়ে থাকি। বাস্তব কিনা বলেন? যেই হুজুরগুলো সহি বলে, নাজমুল হুজুর সহি বলে, জয়ীব বলে, আমরা ঘন্টার ঘন্টা নেড়ে পড়ে থাকি। ওযু আছে কিনা, ইমান আছে কিনা, ইমান নিয়ে মারা যাইতে পারবো কিনা, মাঝে মধ্যে এই সন্দেহ তৈরি হয়ে যায়। বাস্তব কিনা বলেন? আমরা হাদিসের উপরে কলম তুলি, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আপনি যদ্দূর জানেন আপনি আমল করতে পারবেন। আপনার যদি ফাউন্ডেশন না থাকে আপনি মানুষকে ওয়াজ কইরা নিজের দলে টানতে পারবেন না, এই যোগ্যতা আপনার নাই। আপনি আমল করতে পারবেন, আপনি বিশ্বাস করেন হ্যাঁ এটা সঠিক, আমল করেন, আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার মালিক। এই জন্য বলবো খুব সাবধান, সারা জিন্দেগির আমল নষ্ট হইতে গেলে বেশি লাগবে না। একটা কথা যদি আপনার সাহাবীর বিরোধী হয়ে যায়, কয়টা কথা? অনলি একটা কথা যদি সাহাবী বিরোধী হয়ে যায় আপনার তামাম জিন্দেগির ঈমান আমল সব শেষ। এই জন্যই তো আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, এ দেখেন বাংলাদেশে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, আর বাইঙ্গা এরা চুরমার করে ফেলাইতেছে। একটুখানি বলি, 2 মিনিটের মতো আছে, একটুখানি মাজার কাদের আছে, কাদের ছিল আর কাদের নাই খেয়াল করবেন। আপনারা হানা বলবেন, ফেরাউনের মাজার, জোরে বলেন, ফেরাউনের, আবু জাহেলের, 2-4 জনের কথা সবাই বলেন, কারুনের, হামানের, আবুল আহাবের, এর মাজার আছে, চিহ্ন আছে, কোনদিন ছিল, এরা আল্লাহর ওলি। কিন্তু আদম নবীর মাজার ছিল, এখন নাই। মুসা নবীর, ওয়াইসাল কারনির, বড়বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, 4 মাযহাবের ইমাম, 4 তরিকার ইমাম, প্রত্যেক নবী রাসূল, সব আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের মাজার এখনো অবস্থিত। তাহলে এইগুলা দেখি প্রমাণ হয় এগুলো আল্লাহর চিহ্ন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়ামাইয়ুআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর চিহ্নকে সম্মান করে এটা অন্তরের পবিত্রতা। সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফ আল্লাহর চিহ্ন, আউলিয়া কেরাম আল্লাহর চিহ্ন, সত্যিকার আল্লাহর ওলিদের মাজার এটি আল্লাহর চিহ্ন, কারণ সারা জীবন এরা আল্লাহ আল্লাহ কইরো এখানে শুইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চিহ্নকে যারা সম্মান জানায় এদের অন্তরের পবিত্রতা হয়, কোরআনে আল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। অথচ তারা মাজারগুলো ভাঙ্গা চুরমার করে দিচ্ছে। আরে ভাই, মনে যদি আমার শিরিকি থাকে তুমি যতই মাজার ভাঙ্গো, আমি কি ঘরে বসে শিরিক করতে পারতাম না? আমি সাপোজ বোঝাই, আমি এখানে নামাজ পড়াইতেছি, বাংলাদেশ যাত্রাবাড়ি এমন একটা মসজিদের ইমাম ছিল, 12 বছর সে নামাজ পড়াইছে, শালা দুলাভাই মুয়াজ্জিনি করছে, কাদিয়ানি। এটি নেট খবর আছে, কি বলেন? মুসলমানই না। কয় বছর? 12 বছর। আপনি বলেন সে কাদিয়ানি ছিল, কিন্তু নামাজ যখন পড়াইছে কাদিয়ানি সিস্টেম, আমাদেরই সিস্টেম। আমি যদি শিরিক করি আপনি মাজার ভাঙ্গা শিরিক বন্ধ করতে পারবেন না। আপনি যদি আমার অন্তর থেকে চিন্তা ভাবনাগুলি দূর করতে পারেন, শিরিকি চিন্তা ভাবনা, তাইলে আমার মধ্যে শিরিক থাকবে না। 1000 কোটি মাজারে আপনাকে মুশরিক বানাইতে পারবে না, আপনার ভিতরে যদি শিরিকি চিন্তা না থাকে। সুবহানাল্লাহ বল। আমার নবী এই মূর্তিদের সাথে 40 বছর চলে নাই, নবী কি শিরিক করছে? ফেরাউনের একজন দাসী, মেয়ের দাসী, 100 বছর ঈমান গোপন রাখছে। কয়শো বছর? মাসেতা। নাম কি? মাসেতা। স্বামী স্ত্রী 2 জন ফেরাউনের বাড়িতে 100 বছর ঈমান গোপন রাখছে। 100 বছর পরে ঈমান কোন এক কারণে একটা চিরুনিকে কেন্দ্র করে ঈমান প্রকাশ পাইছে। তো 100 বছর কি সে মুশরিক ছিল? না, তার ভিতরে এক আল্লাহর চিন্তাই ছিল। শিরিক ভাই মাজার ভাঙ্গা করতে পারবে না।
শিরকি চিন্তাগুলো মানুষকে বুঝাও যে এটা শিরকি চিন্তা। আউলিয়াদের কাছে ইন্তেকালের পরে কিছু চাউন যায় না, এদেরকে জিয়ারত করা যায়, এদের উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু বলা যায়, উসিলা দেওয়া সুন্নত আর সরাসরি এদের কাছে চাওয়া শিরক। এমনি বুঝাও যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, তুমি মাজারই ভাঙ্গা দিবা, এটা তো ইসলাম না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন, সময় শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমাদের সকলকে পরিপূর্ণ বুঝ দান করুক। সবাই একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন।